হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখতে পাবো আমরা মানুষ কি, আমরা কি সেটা আমরা নিজেকে প্রমাণ করব। আমরা জানি যে মানুষ পাহাড় কেটে রাস্তা বানাতে পারে। যে পাহাড় কত বড় উঁচু হোক না কেন, সেই পাহাড়কে কেটে মানুষ রাস্তা বানাতে পারে, সেই পাহাড়ের শীর্ষে মানুষ উঠতে পারে। আমরা দেখতে পাবো যে এত বড় নদী, সেই নদী কলকলিয়ে চলছে, সেই মানুষ সেই নদীর গতিপথকে পরিবর্তন করতে পারে। মানুষ সেই নদীর গতিপথকে যে কোনো মুহূর্তে পরিবর্তন করে দিতে পারে। সেই মানুষ আমরা দেখতে পাবো যে পৃথিবীতে সবচেয়ে গতিবেগে ছুটতে পারে চিতাবাঘ, কিন্তু মানুষ সেই চিতার মতো এত বেগে যেতে পারে না। কিন্তু আমরা দেখতে পাবো মানুষ তৈরি করেছে বুলেট ট্রেন। সেই বুলেট ট্রেন চিতার থেকে অনেক বেশি গতিবেগে যেতে পারে। তাহলে আমরাই সেই মানুষ। মানুষ বাঘের সঙ্গে কখনো লড়াই করতে পারে না, কারণ বাঘ একটা কামড় দিয়ে আছর মারলে, এক আছাড় মারলে মানুষ সঙ্গে সঙ্গে খতম হয়ে যায়। কিন্তু মানুষের কাছে বন্দুক তৈরি করতে পেরেছে মানুষ। সেই বন্দুক দিয়ে অনেক দূর থেকে গুলি মারলে বাঘ পুরো সেন্সলেস হয়ে খতম হয়ে যেতে পারে। আমরা দেখতে পাবো ঈগল সবচেয়ে বেশি উঁচুতে উঠতে পারে। ঈগলের মতো পৃথিবীতে কেউ উঠতে পারে না। ঈগল ঘন্টায় প্রায় 350 কিলোমিটার উঠতে পারে, কিন্তু মানুষ কোনোদিন ঈগলের মতো উঠতে পারে না। কিন্তু মানুষ আবিষ্কার করেছে রকেট। সেই রকেট 23,000 কিলোমিটার পার ঘন্টা উঠতে পারে। তাহলে আমরাই সেই মানুষ, যে মানুষ ঈগলের থেকে অনেক বেশি দ্রুত গতিতে 23,000 কিলোমিটার পার ঘন্টা বেগে মানুষ রকেটকে ওড়াতে পারে। আমরা দেখতে পাবো যে পাখি যেরকম আকাশে উঠতে পারে, সেরকম একটা প্লেন বানাতে প্রায় 1500 কোটি টাকা লাগে। সেই প্লেন মানুষে তৈরি করে পাখির মতো অনায়াসে উঠতে পারে, এবং তার জন্য সামান্য কিছু চার্জ লাগে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা মানুষরাই যেরকম সর্বোচ্চ পৃথিবীর উঁচু উঁচু পাহাড়, সেই পাহাড়কে চিরে রাস্তা তৈরি করতে পেরেছি। আমরা মানুষরাই যেরকম নদী কলকলিয়ে চলছে গতিপথ, সেই নদীর গতিপথকে আমরা পরিবর্তন করতে পেরেছি। আমরা মানুষরাই চিতাবাঘ এত দ্রুত ছোটে, চিতার মতো কেউ পৃথিবীতে ছুটতে পারে না, সেই চিতাবাঘের থেকে দ্রুতগামী বুলেট ট্রেন আমরা তৈরি করতে পেরেছি। আমরা মানুষরা বাঘের সঙ্গে লড়াই করতে পারি না, কারণ বাঘ একটা কামড় দিয়ে তুলে আছাড় মারলে আমরা খতম হয়ে যাব। কিন্তু আমরা অনেক দূর থেকে বন্দুক মেরে বাঘকে যে কোনো মুহূর্তে সেন্সলেস করে খতম করে দিতে পারি এই মানুষরাই। আমরা মানুষরা ঈগলের মতো উঠতে পারবো না। ঈগল ঘন্টায় 350 কিলোমিটার বেগে উঠতে পারে, কিন্তু আমরা মানুষরা পাবো না। কিন্তু আমরা এর থেকে দ্রুতগামী রকেট আবিষ্কার করেছি। একটা রকেট ঘন্টায় 23,000 কিলোমিটার পার ঘন্টা উঠতে পারে। তাহলে আমরা কি দেখতে পেয়েছি? মানুষে সব কিছু করতে পারে। আমরা আমাদের ব্রেনকে চেন দিয়ে বেঁধে রেখেছি। তাহলে এই চেনের বাঁধন আমাদেরকে খুলতে হবে। তাহলে আমরা দেখব আমাদের দ্বারাই পৃথিবীর সমস্ত ভালো ভালো কাজ করা সম্ভব। পৃথিবীর সমস্ত খ্যাতিমান কাজগুলো আমাদের দ্বারাই সম্ভব। এই প্রসঙ্গে আমি একটা গল্প বলছি তোমাদের। উলমা রুডলফ ইনি দেখতে পাবো যে কেন ইনি অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছে 3টা। আরে অলিম্পিকে অনেকে গোল্ড মেডেল পেয়েছে। আমি তার কথা না বলে উলমা রুডলফের কথা কেন বলতে চাচ্ছি। দেখ, উলমা রুডলফ হচ্ছে এমনই একটা মেয়ে যে শৈশবে পোলিওগ্রস্ত মেয়ে ছিল। তার মানে শৈশবে তার বডিতে পোলিও হয়েছিল। সে ঠিকমতো হাঁটতে পারত না। ডাক্তার বলছে তুমি ঠিকমতো সারা জীবন চলতে পারবে না। তখন সে এসে তার মাকে বলল, মা আমি চলতে পারবো না। ওর মা বলছে হ্যাঁ চলতে পারবে। তারপর সেই মেয়ে পোলিওগ্রস্ত উলমা রুডলফ হঠাৎ তার মাকে বলল, মা আমি কি পৃথিবীর সর্বোচ্চ ওয়ার্ল্ড ফাস্টেস্ট রানার হতে চাই। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী আমি দৌড়াতে চাই, অলিম্পিকে দৌড়ে গোল্ড মেডেল পেতে চাই।
তাহলে একবার ভেবে দেখা যাক, এটা কি বলতো? যে মেয়ে চলতে পারে না সে বলছে পৃথিবীর সবচেয়ে দ্রুত দৌড়াতে ফাস্টেস্ট রানার হতে চাই, এ কি সম্ভব? এটা অসম্ভব ব্যাপার। কিন্তু হঠাৎ তার মা বলে দিল যে ভগবানের দেওয়া অসীম শক্তি বা আল্লাহর দেওয়া অসীম শক্তি আর তোমার মনোবল যদি থাকে তাহলে তুমি পৃথিবীর সর্বোচ্চ দ্রুত মানে ওয়ার্ল্ড ফাস্টেস্ট রানার হয়ে দেখাতে পারবে। তাহলে ভগবানের অসীম শক্তি বা আল্লাহ তাআলার অসীম শক্তি এবং তোমার ভেতরের মেন্টাল পাওয়ার যদি কাজে লাগাতে পারো তাহলে তুমি পৃথিবীর সর্বোচ্চ রানার হতে পারবে। তাই সেই মনোবল নিয়ে উলমা রোডেলফ, তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো, দেখবে উলমা রোডেলফ সেই মনোবল নিয়ে 1960 সালে পর 3টে গোল্ড মেডেল অলিম্পিকে জিতে দেখালো। তাহলে আমরা দেখব যে মেয়ে চলতে পারছে না সেই মেয়ে ওয়ার্ল্ড ফাস্টেস্ট রানার হতে পারলো। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমাদের ভগবানের দেওয়া অসীম শক্তি, আমাদের প্রত্যেককে ভগবান চরম প্রচণ্ড মাত্রায় সর্বোচ্চ পরিমাণে অসীম শক্তি দান করেছে এবং সেই শক্তি যদি আমাদের ভিতরের মনোবলকে প্রচণ্ড চাঙ্গা করা যায় তাহলে উলমা রোডেলফ যেরকম একজন পোলিওগ্রস্ত বাচ্চা হওয়া সত্ত্বেও সে অলিম্পিকে পরপর 3টে গোল্ড মেডেল পেয়েছে, আমরাও সেই রকম অলিম্পিকের মতো জায়গায় গোল্ড মেডেল পেয়ে দেখাতে পারি। আমরাও সেই রকম যদি ভগবানের দেওয়া অসীম শক্তি বা আল্লাহর দেওয়া অসীম শক্তি এবং নিজের মনোবলকে চাঙ্গা করতে পারি তাহলে আমরা যে কোনো কাজে জয়লাভ করতে পারি। তাহলে আমরা শুধু আমাদের ব্রেনকে চেন দিয়ে বেঁধে রেখেছি, এই চেনের বাঁধন যদি আমরা সরিয়ে দিতে পারি তাহলে যে কোনো কাজে আমরা যে কোনো মুহূর্তে সফলতা লাভ করতে পারি। ওকে বাবু, আজকে